বাইরের ওয়েদারটা সিরিয়াসলি আজকে সেই কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, মানে আরও মনে ঘুম পাচ্ছে, কিন্তু না বেশিক্ষণ ঘুমানোও ঠিক না, শরীরটা খারাপ হয়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, বাইরের সিনটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখানে বিন নিয়ে নিয়েছি, আর এখানে গাজরও আছে, তার সাথে এখানে এই যে সোনা চলে এসছে। সোনা বলতে মটরশুঁটি, কালকেও বলেছিলাম যে জিনিসের কি দাম, ওইটুকু টোপলা নিল 75 টাকা। যাই হোক, দেখো এখানে একজন জল ভরাভরি করছে। কি করিস রে? বল। আর এই যে মা এখানে আমার ফল দিয়ে গেল, বাট এই যে আমার অবস্থা দেখো। এই যে সন্ধ্যাবেলা আবার নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছে ঘরে। আর দেখো মেয়ের ক্যালমা দেখো, একজন দাঁড়িয়ে দেখছে। শিয়ালদা থেকে আসার সময় বড়াগুলো আনা হয়েছে, মালপোয়া না কি বলে, সে এখনো খায়নি বলে এরকম শক্ত টাইপের হয়ে গেছে। কি ফেলে দেবো, যাই একটু বুকে দিয়েছে। ওই একজন ফোকাস কর, মশলা চলে দিয়েছে আমাদের এখানকার শিম্পাঞ্জি কালু, ওকে ফোকাস কর। আরেকজন উকি মারছে দেখে বাবা। আর আমি সিরিয়াসলি আজকে মানে অনেকদিন পর মানে বাইরে না গিয়ে, ক্যাফেতে না গিয়ে, আড্ডা না দিয়ে ঘরে আছি, কারণ আজকে সিরিয়াসলি শরীরটা খুব খারাপ। এই ব্যক্তিকে দেখো, বোরের কাণ্ড দেখো, বালিশ নিয়ে একদম ঝিমিয়ে বসে আছে। দেখি মুখটা, বোর হচ্ছিস কেন? আর করবো। এই রাত্রেবেলা খাবারের মেনু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই যে লাখ টাকার সম্পত্তি এখানে ছোড়াছড়ি চলছে, সবে 4টে, তাই না? কতগুলো তো পকেটে আছে একটু দেখা। এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে চোরাই মাল নিয়ে নিয়েছি, খাবো পরে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। সকাল সকাল একদম গলাটাও বসে গেছে, চা নিয়ে চলে এসেছি, চাটাকে খেয়ে নিই। এখনো গরম আছে। যাই হোক, এই গ্লাসে এমনি একটু গরম থাকে। বাইরের ওয়েদারটা সিরিয়াসলি আজকে সেই কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, মানে আরও মনে ঘুম পাচ্ছে, কিন্তু না বেশিক্ষণ ঘুমানোও ঠিক না, শরীরটা খারাপ হয়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, বাইরের সিনটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে হচ্ছে ভোর 5টা থেকে বৃষ্টি হচ্ছে, এটা হলো সব থেকে বড়ো ব্যাপার। বৃষ্টিটা হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, থামাথামি সিন নেই। এতে আরও বেশি শীত পড়বে, মানুষের বেশি কষ্ট হবে। ভগবান তো সেটাই চাই, কিছু বলার নেই। আমার কথা তো সব কিছু চলবে না, এদের কথাতে সব কিছু চলবে। তো দেখি বৃষ্টিটা কতক্ষণ মানে হবে। আর আমি চাই যে কালকে বৃষ্টিটা না হোক। কালকে সত্যি কথা বলতে একটু সকালে বেরোনো খুব দরকার ছিল, সেটা কালকে ভিডিওতেই বলতাম, কিন্তু এখনও তাম হয়ে গেছে। এর সিচুয়েশান দেখে আমি ঠিক বুঝতে পারছি না আদৌ হবে বৃষ্টি কি হবে না। আমার দুখানা কাজ আছে, জানি না কী হবে। সকালবেলাটা দেখে মুডটা হালকা একটু নষ্ট হয়ে গেছে, কেন বৃষ্টি একবার শুরু হলে চট করে আর থামে না। তো যাই হোক, দেখি কি হয়। কিন্তু হ্যাঁ, বৃষ্টির সঙ্গে সঙ্গে একটা ভালো নিউজ আছে, সকালবেলা ভালো একটা রেসিপি রান্না হবে ঘরে, মানে ব্রেকফাস্টে হবে। একটু বেলা হয়ে যাবে ঠিকই, কেন মানে চটপট করে কিছু করলে ঠিক আছে, আর একটু ধীরে সুস্থে আস্তে আস্তে একটা কোনো খাবার করে সেটা তো অবশ্যই লেট হয়। তো যাই হোক, সকালবেলা আগে খাবারটা কে করবে সেটাও দেখা যাক, আর কি মেনু হচ্ছে সেটাও আগে দেখা যাক। কালকে বলেছিলাম যে বাজারে গেছিলাম, ওটা জিনিস নিয়ে এসেছি। আদৌ সব কিছু আমাদের সঙ্গে ডিক্লেয়ার করিনি, মানে কি করব, কেন এই জিনিসগুলো নিয়ে এসেছি। এবার যারা কালকের ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখেছো তারাই বুঝতে পারবে যে আজকের ভিডিওতে সকালে ব্রেকফাস্টটা কি হচ্ছে। তো চলো ব্রেকফাস্টের সব সামগ্রী তৈরি করা যাক। এই যে এখানে বিন নিয়ে নিয়েছি, আর এখানে গাজরও আছে, তার সাথে এখানে এই যে সোনা চলে এসছে। সোনা বলতে মটরশুঁটি, কালকেও বলেছিলাম যে জিনিসের কি দাম, ওইটুকু টোপলা নিল 75 টাকা। যাই হোক, এই কটা এখন আমাকে এখানে কাটাকাটি করতে হবে, সব জোগাড় করে নিয়েছি। তো চলো আগে কাটা যাক। এই যে এখানে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, এবার খেয়ে বল কেমন হয়েছে। এখানে চিকেন আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, বিনস আছে। এবার দেখ খেয়ে ঠিকঠাক হয়েছে, নুন টুন ঠিক আছে? আমি ঝোলটা কোনো খাইনি, শুধু খাইলাম না, ভালো হয়েছে। ওর শরীরটা মাঝখানে খারাপ ছিল বলে জোগাড় করার ভিডিওগুলো করতে পারেনি, তার জন্য একবারে বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে একজন জল ভরাভরি করছে। কি করিস রে? বল। আর এই যে মা এখানে আমার ফল দিয়ে গেল, বাট এই যে আমার অবস্থা দেখো, এই হলো আমার অবস্থা।
মানে সকাল থেকে শরীরটা ঠিকঠাক ছিল, যেই মানে একটু সকালের পর দুপুরটা যেই আসলো ব্যাস শরীরে অসুস্থ ছায়া পড়ে গেছে। সেটা কি অসুস্থ সেটা তো ডিক্লেয়ার করতে পারছি না, বাট প্রচুর সমস্যা হচ্ছে। মানে উঠে দাঁড়িয়ে যে একটুখানি বসবো, এমনিও ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েছে আজকে বৃষ্টির জন্য, আর এখন শরীরটা ভালোও লাগছে না, জাস্ট নর্মাল। আজকে একটু স্নান করে ঝাপাঝাপ স্নান করে এসে আমি ঠাস করে আবার শুয়ে পড়বো, আমি পুরো বিছানায়। এটা হলো ওই যে আমার লুক বিছানায় শোয়ার। এই যে সন্ধ্যাবেলা আবার নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছে ঘরে। আরে দেখো মেয়ের ক্যালমা দেখো, একজন দাঁড়িয়ে দেখছে আমরা কি খাচ্ছি। এখনো বেরোতে পারিনি, জানি না বেরোতে পারবো কি পারবো না, শরীরটা এখনো খারাপ আছে। আবার তো দুটো ফ্রেঞ্চ ফ্রাই খাই, সবে ঘুম থেকে আমি উঠেছি। শিয়ালদা থেকে আসার সময় বড়াগুলো আনা হয়েছে, মালপোয়া না কি বলে, সে এখনো খায়নি বলে এরকম শক্ত টাইপের হয়ে গেছে। কি ফেলে দেবো, যাই একটু বুকে দিয়েছি। ওই একজন ফোকাস কর, বসে আছে অলরেডি। আমাদের এখানকার শিম্পাঞ্জি কালু, ওকে ফোকাস কর। আরেকজন উকি মারছে দেখে বাবা, দুটো নিয়ে আছিস। এই ডান্ডাটা নিয়ে দাঁড়াই আমি, গায়ে আসলেই বাড়ি দেবো। গায়ে আসার কোনো সিন নেই, নো গায়ে আসা, কিন্তু খেতে দেবো না। এবার এদের ফ্যাকনা আছে, গোটা খেতে পারে না, দাঁতে নাকি আটকায় যায়। নে তুই না খেলে তো অন্য লোকে খেয়ে নেবে। এই যে খেয়ে নিচ্ছে, খাওয়াটা খা। ও বড় লোকও খাবে না, বসে দেয়, ওর মা খেতে হয়। হ্যাঁ ভালোভাবে খা। ধর দেখ আলু আনে, আলু তো লজ্জা করে বইয়ের মতো খাচ্ছে। দেখ পিছন দেখি, বিস্কুট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। ও এখানে তো দেখানো, ওটার মধ্যে আরো অনেক জিনিস আছে। হ্যাঁ এখানে যে বিস্কুট আছে, তারপর নিচে একদম ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই লাস্টে দিতে থাক, তারপর দেখাচ্ছি। এবার কি খাচ্ছি, বিস্কুট? না এবার তো বিস্কুট খাচ্ছে। এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাইও আছে, কটা খরগোশকে আবার দিয়ে এসেছিলাম, খরগোশকে 2 বা 3টে দিয়ে এসেছি। এই ফ্রেঞ্চ ফ্রাই খা, সব খেতে হয় জীবনে। ও ভাবছে এটা কি জিনিস, ফার্স্ট টাইম খেলাম। চিকেন না কেন? না সবসময় কুকুরদের চিকেন দেওয়া উচিত না। কালু আজকে ফার্স্ট টাইম পুরো ইসে খেলো, ফ্রেঞ্চ ফ্রাই খেলো, এই প্রথম বাবা চিকেন ছাড়া আলু খেলো। আরো আছে ফ্রেঞ্চ ফ্রাই, যা বলতি আমি খরগোশে দিতাম না, তোরে দিতাম। ও সবকিছু খায়, খুব ভালো। যে খাপ খায় সে তো অবশ্যই মানুষ, আর একটু নবাব, মানুষও ভালো কুকুরও ভালো। অনেকগুলো খাবার দিয়েছি, রাত্রেবেলা আশাও করবি না। ওরা অনেক রকমের খাবার আজকে খেয়ে ফেলেছে, হাঁপিয়ে গেছে, দাঁতটা মনে ব্যথা হয়ে গেছে ওর। জল খেয়ে আসবি। লাস্ট ফিনিশিং এত বড় একটা কন্টেনার ফাঁকা হলো, এই লাস্টার এই কটা আছে, ও আর খাচ্ছে না, ওকেই দিলে। তুই খা, এটাকে ভাগ করতে হবে, একেবারে নাকি খেতে পারে না। নে তুই খা, এবার ওকে মেরে ধরে কটা খেয়ে নে, যা খাচ্ছে না তো। ওদের নাকি দাঁত ব্যথা হয়ে যায় খেতে, ভগবান কিছু বলার নেই। কমপ্লিট তাহলে আজকে একেবারে স্ন্যাক্স আর ডিনার সব কমপ্লিট। একবার এখানে স্ন্যাক্স, ডিনার, লাঞ্চটা একবার দিয়েছি, সব কমপ্লিট। টাটা, যা এখন গিয়ে ঘুমা। তো এখন বাজে রাত 8টা 11, আর আমি সিরিয়াসলি আজকে মানে অনেকদিন পর মানে বাইরে না গিয়ে, ক্যাফেতে না গিয়ে, আড্ডা না দিয়ে ঘরে আছি। কারণ আজকে সিরিয়াসলি শরীরটা খুব খারাপ, একান্ত ব্যক্তিগত। এটা যারা বুঝতে পারবে তারা পারবে, যারা না বুঝতে পারবে বুঝতে পারবে না। এটা সবসময় না, মাঝে মধ্যে। যাই হোক, তো এতটাই শরীরটা খারাপ ছিল, আমি এতক্ষণ শুয়েও ছিলাম। শোয়ার থেকে উঠে দেখছি যে ও একটা জিনিস অর্ডার করে নিয়েছিল, যে ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা, যে খাচ্ছিলাম আমরা। আমি একদম অল্পই খেয়েছি, মানে কথাটাও তোমাদের সঙ্গে আসতে শেয়ার করছি। যাই হোক, শরীরটা এখনো ঠিক হয়নি, কালকের মধ্যে একটু ঠিক হবে, রাতটা গেলে একটু, একদিন গেলে ঠিক হয়ে যায়। যাই হোক, তো আজকে ঘরেই আছি, আজকে সারাক্ষণ ঘরেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কি করছি না করছি, খাচ্ছি, কোথায় যাচ্ছি, কুকুরদের সঙ্গে টাইম স্পেন্ড করছি। এমনকি রিয়াঙ্কাও ঘরে এখন বোর হয়ে গেছে, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ব্যক্তিকে দেখো, বোরের কাণ্ড দেখো, বালিশ নিয়ে একদম ঝিমিয়ে বসে আছে। দেখি মুখটা, বোর হচ্ছিস কেন? আর করবো, চল খেলি আমরা। না মুভি দেখবো। মুভি দেখবি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাচ্ছি, দাঁড়া মুভি তোকে। ল্যাপটপটা বার কর, এইখান দিয়ে বার কর।
আস্তে ঠাস করে বললে লাগ চলে যাবে। কি লেথখোর ভাই, যে খাটের থেকে না নেমে ঠিক পাশেই আলমারিটা যার জন্য রেখেছে সেটাবে, কিছু বলার নেই। আচ্ছা মুভি বাছ, যাই হোক ও মুভি বাছাবাছি করুক, কি মুভি দেখবে। আমার তো ভূতের মুভি দেখতে হেভি লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে অ্যাকশনও ভালো লাগে, মাঝে মাঝে রোমান্টিক সিনে ভালো লাগে, মাঝে মাঝে কোনো নর্মাল মুভিও ভালো লাগে। যাই হোক, আর এখন সন্ধ্যাবেলা মা ডিম সিদ্ধ করতে গেছে। মানে বাইরে তো প্রচুর ঠান্ডা, 4 পিস হাঁসের ডিম সিদ্ধ হবে। আমি একটাই খাবো, আমি মুখে বলি অনেকগুলো খাই। ঘরে অতটা ভালো লাগে না, রাস্তা একদম হাতের উপর ঠাস করে দেয়, তো ঘরেও হাতের উপরেই দেয়। রাস্তার সিদ্ধটা একটু আলাদা হয়, ঘরের সিদ্ধটা একটু আলাদা হয়। যাই হোক, আমার ইচ্ছা একটাই খাওয়ার, খেতে খেতে মুভি দেখবো। আবার রাতও হচ্ছে, আবার রাতের ডিনারটারও ব্যাপার আছে। তো দেখি আগেও মুভিটা খুঁজুক আর ডিমটাও আসুক, তাদের সাথে আবার কথা শেয়ার করছি। তো কালকে বাজার থেকে যে হাঁসের ডিমগুলো নিয়ে আসা হলো সেগুলো এখন সিদ্ধ করে খাওয়া হচ্ছে। আর কি হবে, বাইরে না বেরোলে যা অবস্থা। আমাকে খাই, কিছু বক্তব্য বল। আপাতত খাওয়া নিয়ে কোনো বক্তব্য বলছি না, দেখতে তো ভালো লাগছে, এবার বেশি গলে পড়ছে না। দেখি আগে খাই, যাই না যে শরীরে মনে গরম ছুটবে, খাওয়া যাক আগে। যতই চেষ্টা করো শিয়ালদা স্টেশনের মতো ওই হাফ বয়েল বাড়িতে করা যাবে না, বাড়িতে ফুল বয়েল হয়ে যাবে। এমনি ঠিক আছে, টেস্ট তো ঠিকই থাকবে, শুধুমাত্র হাফ বয়েলটা হয়নি, এটাই যে দুঃখ। আর হাফ বয়েলটাই বেশি ফেভারিট, কিন্তু এটাও খেতে হচ্ছে। যাই হোক, খাওয়া যাক এখন। এই রাত্রেবেলা খাবারের মেনু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই যে লাখ টাকার সম্পত্তি এখানে ছোলাছুলি চলছে, সবে 4টে, তাই না? কতগুলো তো পকেটে আছে একটু দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে চোরাই মাল নিয়ে নিয়েছি, খাবো পরে। আর এখানে যে আলু সিদ্ধ করা, এটাকে এখন ছুলতে হবে, আমি ছুলবো। আর মার কাছে যাই, দেখি মা এখন এখানে কি রান্না বান্নার আয়োজন করছে। এতক্ষণ করছিল গোছানো গাছানো। এখানে পেঁয়াজ কাটছে, তারপর মিক্সিতে গ্রাইন্ড হবে মনে হয়। সব আয়োজন করুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে রাত্রেবেলা কি মেনু হতে চলেছে। আর একে দেখো, পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে একটা স্ক্রিনশট দিলে এখানে। তারপর খরগোশে অনেকগুলো খেয়ে নিয়েছে মটরশুঁটি। হ্যাঁ, ওকে তো দিয়ে আসলাম কটা। ভালো করে ছুলবি, যাতে আমি কটা এখান থেকে হাফ নিতে পারি। আর এটা আমি আগে করি, তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এই হলো রাত্রেবেলার মেনু। এখানে লুচি, আর এখানে আলুর দম কড়াইশুঁটি দিয়ে, আর এখানে আছে স্যালাড। তো এটা হলো আমার রাত্রেবেলা ডিনার। এখন বাজে হচ্ছে 11:15, ভিডিও এন্ডিংয়ের পালা চলে আসলো। যাই হোক, আজকে সারাদিন এরকমভাবেই কাটলো। শরীরটা অসুস্থ ছিল, তার মধ্যে আমার ঘরে আমি, মা, রিয়াঙ্কা 3জন একে অপরে রান্না করিয়েই যাচ্ছি, আর মানে সাটিয়েই যাচ্ছি। সকালবেলা একটা মেনু হলো, দুপুরে নর্মাল খাবার ছিল সেটা আর তুলিনি, রাত্রেবেলা একটা মেনু হলো, বিকালের বেলা একটা স্ন্যাক্সের মেনু হলো, আবার স্ন্যাক্সের পর একটা ডিমের মেনু আসলো। এরকম করে করে আজকে মেনুই চললো। যেহেতু আজকে ঘরে ছিলাম বলে টুকটাক টুকটাক করে অনেক কিছু খাওয়া হলো। তো যাই হোক, আর সিরিয়াসলি রাত্রের ডিনারটা তো খুব ভালো লেগেছে আমার। তো মানে লুচিটা যেরকম ভালো লেগেছে, আলুর দমটাও সেরকমই ভালো হয়েছে। তোর কেমন লেগেছে? ও মাথা নাড়াচ্ছে, ভালো করে অত দূরতে স্পিকার নিয়ে কথা বলতে পারবে না। যাই হোক, তো আর বেশি কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর আজকের মধ্যে এটুকুই বললাম, কারণ এখনও শরীরটা তো পুরোপুরি ঠিক হয়নি, তাই আস্তে আস্তে কথা বললাম, আর একটু ঠিকঠাক করে বলতে হয়। যাই হোক, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। এত তাড়াতাড়ি ঘুমাবো না, একটু মুভি দেখা বাকি আছে, কারণ ভূতের মুভি চালিয়েছিলাম সন্ধ্যাবেলাটা। তোমাদের কাছে বলিনি, নর্মাল একটা অনেক আগেই চালিয়েছি, আর সেটা এখনো শেষ হয়নি, তাই ও বলছে লাইটটা জ্বালিয়ে রাখ, জ্বালিয়েই মুভিটা দেখবো, তারপর ঘুমাবো। তো যাই হোক, গুড নাইট, টাটা। একজনকে দেখি টাটা করবো।